প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র। ইউনিট 1 অধ্যায় 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। আমি এর আগে তোমাদের লেসন 1, 2, 3, 4, 5 পড়িয়েছি। আমি এখন পড়াবো লেসন 6 পার্ট 6 এ রাইম, একটি কবিতা। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি, পেজ 9 পৃষ্ঠা 9। ইউনিট 1 অধ্যায় 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। লেসন 6 পার্ট 6 টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। ইউনিট 1 অধ্যায় 1। দেখো এতে কি দেওয়া আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স? ছবি দুটিতে তুমি কি দেখতে পাও? এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে। দেখো নিচে কি দেওয়া আছে? এখানে দেখো হোয়াট অর্থ হলো কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ইন মধ্যে, দা কোনো কিছু নির্দিষ্ট কিছুকে বোঝায়, টু দুই, পিকচার্স ছবিগুলো। লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, শোনো এবং সঠিক অঙ্গভঙ্গি সহ সমস্বরে পুনরাবৃত্তি করো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ইন মধ্যে, কোরাস অর্থ সমস্বরে, উইথ সাথে, অ্যাপ্রোপ্রিয়েট সঠিকভাবে, জেস্টার্স অঙ্গভঙ্গি। দেখো এখানে তোমাদেরকে একটি কবিতা দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা এখন কবিতাটি পড়ব। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদেরকে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে। ছবিতে রয়েছে একটি বড় গাছ, গাছের পাশে দেখো একটি দেওয়াল রয়েছে। দেওয়ালের মধ্যে দুটি ছোট কালো পাখি দেখা যাচ্ছে, যার একটির নাম হলো পিটার, অপরটির নাম হলো পল। এবার দেখো অপর পাশে ছোট দুটি পাখি উড়ে চলে যাচ্ছে। চলো কবিতাটি পড়ি। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। এখানে দেখো টু অর্থ হলো দুই, লিটল অর্থ হলো ছোট, ব্ল্যাক অর্থ হলো কালো, বার্ডস হলো পাখি। এখানে দেখো পাখিগুলো, এখানে যেহেতু দুইটি পাখি তাই এখানে বার্ডস বোঝানো হয়েছে। সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। সিটিং অর্থ হলো বসা, অন অর্থ হলো উপর, এ হলো একটি, ওয়াল হলো দেয়াল। ওয়ান কল্ড পিটার, একটির নাম পিটার। ওয়ান হলো এক, কল্ড হলো ডাকা বা নাম, পিটার হলো নাম, পাখিটির নাম। ওয়ান কল্ড পল, একটির নাম পল। ওয়ান হলো এক, কল্ড হলো ডাকা বা নাম, পল হলো আরেকটি পাখির নাম। ফ্লাই এওয়ে পিটার, উড়ে যায় পিটার। এখানে দেখো ফ্লাই অর্থ উড়া, এওয়ে অর্থে দূরে, পিটার অর্থ একটি পাখির নাম। ফ্লাই এওয়ে পল, উড়ে যায় পল। দেখো ফ্লাই অর্থ উড়া, এওয়ে অর্থে দূরে, পিটার হলো আরেকটি পাখির নাম। গুড বাই পিটার, বিদায়
পিটার। পিটার হলো এখানে একটি পাখির নাম। গুড বাই পল, বিদায় পল। পল হলো আরেকটি পাখির নাম। এখানে দেখো একটি পাখি আরেকটি পাখিকে বিদায় জানাচ্ছে। এবার আমরা সম্পূর্ণ কবিতাটি সুন্দরভাবে পড়ব। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর, ওয়ান কল্ড পিটার, একটির নাম পিটার, ওয়ান কল্ড পল, একটির নাম পল, ফ্লাই অ্যাওয়ে পিটার, উড়ে যায় পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, উড়ে যায় পল, গুড বাই পিটার, বিদায় পিটার, গুড বাই পল, বিদায় পল। দেখো বিতে কি দেওয়া আছে? রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স, তোমার শিক্ষককে অনুসরণ করে পুনরাবৃত্তি করো। অর্থাৎ এখানে দেখো একজন শিক্ষিকাকে দেখা যাচ্ছে, শিক্ষিকা কবিতাগুলো বলবে, তার সাথে সাথে ছাত্রছাত্রীও কবিতাগুলো পড়বে। দেখো রিপিট অর্থ হলো পুনরাবৃত্তি করা, আফটার পরে, ইউর হলো তোমার, টিচার শিক্ষিকা, ইন ভিতরে বা মধ্যে, পেয়ার্স হলো জোড়াই জোড়াই। এবার দেখো শিক্ষিকা কি পড়ছে। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। দেখো তার সাথে সাথে আরেকজন বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। এবার শিক্ষিকা বলছে সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। দেখো আরেকজন বলছে সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। কন্টিনিউ চলমান, এভাবে চলমান থাকবে। দেখো সিতে কি দেওয়া আছে? চেইন ড্রিল। চেইন ড্রিল দ্বারা এখানে বোঝানো হয়েছে, দেখো এখানে ছাত্র ছাত্রী রয়েছে, প্রথমে একজন বলবে, তার সাথে অপরজনও অনুশীলন করবে। তাই এখানে চেইন ড্রিল দ্বারা বোঝানো হয়েছে যে অনুশীলন সহিত। রিসাইট ইন গ্রুপস, জোড়ায় জোড়ায় আবৃত্তি করো। রিসাইট অর্থ আবৃত্তি করা, ইন মধ্যে, গ্রুপস হলো জোড়ায় জোড়ায় বা দলে দলে। এবার দেখো প্রথম মেয়েটি প্রথম লাইনটি বলবে কবিতার। দেখো এখানে প্রথম মেয়েটি কবিতার প্রথম লাইনটি বলেছে। প্রথম লাইনটি হলো টু লিটল ব্ল্যাক বার্ডস। এবার দেখো ছেলেটি তার পরের লাইনটি বা সেকেন্ড লাইনটি বলেছে সিটিং অন এ ওয়াল। এবার দেখো মেয়েটি কবিতার তৃতীয় লাইনটি বলেছে ওয়ান কল্ড পিটার। এবার ছেলেটি চতুর্থ লাইনটি বলেছে ওয়ান কল্ড পল। কন্টিনিউ চলমান। দেখো এখানে ডিতে কি দেওয়া আছে? লিসেন অ্যান্ড রেসপন্ড, শুনো এবং সাড়া দাও। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রেসপন্ড হলো সাড়া দেওয়া। দেখো এখানে আমরা ছবিতে একজন শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরকে দেখছি। দেখো শিক্ষিকা প্রথম কি বলছে? গুড মর্নিং স্টুডেন্ট ওয়ান। S1 দ্বারা স্টুডেন্ট ওয়ান বোঝানো হয়েছে। শিক্ষক শুভ সকাল শিক্ষার্থী। এবার দেখো স্টুডেন্ট ওয়ান দেওয়ার পরে ডট ডট আকারে শূন্যস্থান রয়েছে, এখানে বসবে গুড মর্নিং টিচার। অর্থাৎ প্রথম নম্বর শিক্ষার্থী বলেছে যে শুভ সকাল শিক্ষিকা। এবার দেখো S2 দ্বারা স্টুডেন্ট নাম্বার 2 বোঝানো হয়েছে। দেখো এখানে S2 দ্বারা স্টুডেন্ট 2 বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী 2 কি বলছে? হাউ আর ইউ, তুমি কেমন আছো। দেখো তার উত্তরে S3 দ্বারা স্টুডেন্ট 3 মানে 3 নম্বর শিক্ষার্থীকে বোঝানো হয়েছে। এবার দেখো 2 নম্বর শিক্ষার্থীর উত্তরে 3 নম্বর শিক্ষার্থী কি বলছে? শূন্যস্থানের জায়গায় বসবে আই এম
ফাইন, আমি ভালো আছি। তারপরে বসবে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ আর তুমি। এখানে আবার দেখো 3 নম্বর শিক্ষার্থী প্রশ্ন করেছে, তার উত্তরে 2 নম্বর শিক্ষার্থী বলেছে ফাইন, ভালো, থ্যাংক ইউ, মানে শূন্যস্থানের জায়গায় বসবে থ্যাংক ইউ, মানে তোমাকে ধন্যবাদ। এইবার দেখো S4 দ্বারা এখানে 4 নম্বর শিক্ষার্থীকে বোঝানো হয়েছে। লানা, লানা হলো 4 নম্বর শিক্ষার্থীর নাম। লানা গুড বাই মাহি, বিদায় মাহি। এবার দেখো মাহির পরে 5 নম্বর শিক্ষার্থী কি বলছে? 5 নম্বর শিক্ষার্থীর নাম হলো মাহি। মাহি বলছে গুড বাই লানা, বিদায় লানা। এখানে শূন্যস্থানের জায়গায় গুড বাই লানা বসবে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব, আমার সাথে থাকবে।